প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন অনেকেই। রেলপথে ঈদযাত্রার তৃতীয় দিনে ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। দূরপাল্লার বাসে এখনও যাত্রীদের চাপ কম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদে লম্বা ছুটি থাকায় যাত্রীরা সুবিধা মতো যাচ্ছেন। শাকের আদনান জানাচ্ছেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। যাত্রীদের একটা বড় অংশ ঈদে ট্রেনে ভ্রমণ করে থাকেন। ঈদ যাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেল স্টেশন হয়ে রাজধানী ছেড়েছেন অনেকেই। ঘরে ফিরতে পারাটাই আমাদের কাছে প্রধান লক্ষ্য এবং এই ট্রাভেলগুলো ফেস করতেছে, এগুলো সমস্যা না, বা সেফলি যেতে পারলে আর কি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে হলেও আমরা ঈদে যাচ্ছি। শিডিউল ঠিক রাখতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে, ইনশাআল্লাহ সমাজে সাধারণ নিরাপত্তা নির্বিঘ্নে বাড়ি করতে পারছেন। তবে ট্রেনের মতো এখনো চাপ নেই দূরপাল্লার বাসে। ঈদের আগে নানা ঝক্কি ঝামেলা ও যানজট এড়াতে অনেকেই আগে ভাগে ঢাকা ছাড়ছেন। আগে যাচ্ছি, স্টুডেন্ট সবকিছু ছুটি দিয়ে দিয়েছে, এর জন্য বাসায় যাচ্ছি। কয়েকদিন পরে জ্যাম পড়ে যাবে, তো এই জন্য এদেরকে আগে রাখার জন্য যাচ্ছি। শুক্র শনিবার ছুটি, আমি ক্যাজুয়াল লিভ নিচ্ছি দুটা, এই কারণে আমার লং ছুটি হয়েছে। যানজট এড়ায় আরামে যাওয়ার জন্য আগেই চলে যাচ্ছি। আর নর্মালি তো অ্যাকচুয়ালি যায় হচ্ছে 900 টাকা করে, মানে ডাবল বেডে হচ্ছে 1700। এখন হচ্ছে একটু বেশি হয়ে গেছে, এক্সপেন্সিভ আর কি, 3000 টাকা, অলমোস্ট ডাবল আর কি। বাস কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন 8 ও 9 এপ্রিলের টিকিট প্রায় শেষ, তবে অন্য দিনগুলোর টিকিট এখনো পাওয়া যাচ্ছে। লম্বা ছুটির কারণে মানুষ সব মনে করেন যে যার যার টার্গেটে বা যার যার সুবিধা মতো সেই যাচ্ছে। 8-9 তারিখে একটু প্রেশার, ওই টাইমেই ছুটি, তো ওই টাইমের টিকিটের একটু প্রেশার আছে, ওই টাইমের টিকিটগুলো অ্যাভেলেবেল নাই। ঈদ যাত্রায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।